সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানের। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরাতু ইমরানের মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আমার কাছে পছন্দনীয় ধর্ম হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম। পৃথিবীর মধ্যে শত শত ধর্ম আছে, কোন ধর্মের কথা আল্লাহ উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নামটা হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমান মার পেটে আমরা জন্মগ্রহণ করেছি, মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি, ধর্ম পেয়েছি ইসলাম। এই শুকর যদি কিয়ামত পর্যন্ত আদায় করি তাহলে সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাইতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনি আমাকে খ্রিস্টান বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন, আরো অন্যান্য ধর্ম অবলম্বী অনেক ধর্ম আছে, সব ধর্ম বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে, এই জন্য আল্লাহর পছন্দনীয় ধর্মটাই আপনাকে আমাকে দান করেছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্ম পেয়ে আপনারা খুশি না বেজার? এই ইসলাম ধর্ম আপনারা যে মানেন, এটা মেনে আপনারা খুশি না বেজার? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ধর্মটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। যেহেতু পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম, এই জন্য এই ইসলামকে জমিনের ভূখণ্ডে থামিয়ে দেওয়ার জন্য, চিরতরে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীর বেঈমানগুলা, ইহুদিগুলা উঠে পড়ে লাগছে।
যেমনি হোক মুসলমানদের থামাও, যেমনি হোক কোরআনকে থামাও, যেমনি হোক কোরআনকে থামিয়ে মুসলমানদেরকে থামিয়ে নিঃশ্বাস করে দাও, নাম নিশানা মুছে ফেলো। কিন্তু মনে রাখেন, ইহুদির বাচ্চারা, বেঈমানের বাচ্চারা ইসলামকে যতই থামাইতে চাবে, ইসলাম ততই অগ্রসর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে বলেন, সূরা ইমরানের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম ইসলাম। যেহেতু এই ধর্মটা আল্লাহর পছন্দনীয় ধর্ম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, অতএব সব ধর্ম যদি নিঃশ্বাস করে দেওয়া যায়, ইসলামকে পৃথিবীর বুক থেকে কখনোই নিঃশ্বাস করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কখনো মুসলমানদেরকে শেষ করে নাম নিশানা মুছে ফেলা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ধর্ম, পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? এবং এই পছন্দনীয় ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছেন মুসলমানদের হেদায়েতের জন্য। যেই কিতাবটা মুসলমানদের জন্য দিয়েছে, বেঈমানগুলা এই কিতাবটাকে মুছে ফেলতে চায়। মনে রাখেন, এই কিতাব পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আগেও চেষ্টা করেছে, এখনো চেষ্টা করতেছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। কিন্তু এই কোরআন আগেও কেউ মুছতে পারে নাই, এখনো পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থাৎ এই কিতাব নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং এই কোরআন যেহেতু আল্লাহই নাজিল করেছেন, এই কোরআনের ধারক বাহক, এর রক্ষণাবেক্ষণ আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তার মানে কি বোঝা গেল? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখে দিয়েছেন। এর মানে বোঝা গেল আল্লাহর পছন্দনীয় ধর্ম যেহেতু ইসলাম, এবং কোরআন যেহেতু আল্লাহই নাজিল করেছে, এক সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজ হাতে রেখেছেন। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইসলাম এবং কোরআন নিয়ে যারাই নাকি কি করবে, যারাই নাকি নিঃশ্বাস করতে চাবে, যারাই নাকি ইসলামকে থামিয়ে দিতে চাবে, কোরআনকে থামিয়ে দিতে চাবে, কোরআন আর ইসলামকে থামিয়ে রাখা যাবে না। বরং দিনে দিনে ইসলামের জনপ্রিয়তা, কোরআনের জনপ্রিয়তারও বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটা আপনাকে আমাকে দান করেছেন, এটা এই আসমানি চারখানা কিতাবের শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন। চারখানা কিতাবের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই আসমানি চারটা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে আল কোরআন, যেটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। কেন নাজিল করেছে? এই কিতাবের মধ্যেই আল্লাহ আপনার আমার জন্য হেদায়েত রেখেছে, সঠিক পথ রেখেছে। আপনার পারিবারিক জীবন কিভাবে আপনি চালাবেন, আপনার সামাজিক জীবন আপনি কিভাবে চালাবেন, আপনার রাষ্ট্রীয় জীবন আপনি কিভাবে চালাবেন, সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার রাজনৈতিক জীবন কিভাবে চালাবেন, সেটাও এই কোরআনের মধ্যে আছে না নাই? অনেকে বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। কে বলছে? আরে যার মধ্যে কোরআনের নীতি নাই তার সাথে আবার কিসের রাজনীতি? যার মধ্যে আছে কোরআনের নীতি সেই করবে রাজনীতি। কথা বলে না? এখন মানুষ মনে করে কি, যারা কোরআন পড়বে, যারা মসজিদের ইমামতি করবে, খতিবগিরি করবে, তারা কেন রাজনীতি করবে? আচ্ছা আপনারাই কোন, রাজনীতি কি চোরেদের জন্য, খারাপ মানুষের জন্য? রাজনীতি কি কোনো টেন্ডারবাজদের জন্য?
আরে রাজনীতি তো ভালো জিনিস, যেটা আমার নবীও করেছেন। মক্কা কি আমার নবী শাসন করে নাই? মক্কা আমার নবী শাসন করে নাই? আমার নবী প্রেসিডেন্ট ছিলেন, আমার নবীও রাজনীতি করছে। তবে সেটা ছিল কোরআনের রাজনীতি, আদর্শের রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখন যেটা করি সেই রাজনীতি হচ্ছে পেট নীতি, দুর্নীতি, চোর নীতি, যত খারাপ নীতি আছে সব আমরা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলি, যার কাছে কোরআন নাই তার কাছে আবার কিসের নীতি? যার কাছে কোরআনের নীতি আছে তার সাথে থাকবে রাজনীতি। কারণ কোরআনের নীতি যদি আপনার কাছে না থাকে, এই কোরআনের নীতি না জেনে যদি আপনার রাজনীতি করতে যান, আপনার দ্বারা চুরি করার সম্ভাবনা থাকবে, জিনা করার সম্ভাবনা থাকবে, দুর্নীতি করার সম্ভাবনা থাকবে। কিন্তু যার কাছে কোরআনের নীতি থাকবে, সে যখন রাজনীতি করবে তার দ্বারা চুরি হবে না, তার দ্বারা গুনাহ হবে না, তার দ্বারা দেশের সম্পদ নষ্ট হবে না, দুর্নীতি হবে না, টাকা পাচার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমাকে কোরআনের নীতি জানতে হবে, আপনাকে আমাকে কোরআনের নীতি জানতে হবে। আজকে আপনার কাছে আমার কাছে কোরআনের নীতি নাই, যার কারণে বাংলাদেশের মানুষের কাছেও শান্তিও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলে, সব সমস্যার সমাধান বলে না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানের। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চিল্লায়া বলেন আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই কোরআনটা নাজিল করেছেন। ও বান্দা, তুমি তোমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন কিভাবে তুমি পরিচালনা করবা, সেজন্য আমি আল্লাহ একটা কিতাব পাঠিয়েছি। সেই কিতাবটার নামই হচ্ছে আল কোরআন। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি। আল্লাহ সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, লা শাক্কা, কোনো সন্দেহ নাই। এমন একটা কিতাব আমি তোমাদেরকে হাদিয়া দিয়েছি, প্রেরণ করেছি। এই কিতাবটা যদি অনুসরণ করতে পারো, তোমার এই দুনিয়াও শান্তি,
আখিরাতেও শান্তি। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য এই কোরআন দিয়ে সামাজিক ব্যবস্থা কায়েম করতে হবে, এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করতে হবে, আপনার পারিবারিক ব্যবস্থা কায়েম করতে হবে। মনে রাখেন, এই কোরআন দিয়ে যদি আপনার পারিবারিক ব্যবস্থা কায়েম করেন, আপনার পরিবারের মধ্যে অশান্তি থাকবে না। এই কোরআন দিয়ে যদি আপনার সামাজিকভাবে ব্যবস্থা কায়েম করতে পারেন, আপনার সমাজের মধ্যে অশান্তি থাকবে না। আপনি এই কোরআন দিয়ে যদি রাষ্ট্রীয় ব্যবস্থা কায়েম করেন, মনে রাখেন এই কোরআনের কারণে রাষ্ট্রীয় যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। রাষ্ট্রীয় চুরি বন্ধ হয়ে যাবে, রাষ্ট্রীয় জিনা বন্ধ হয়ে যাবে, দেশের মধ্যে রাহাজানি বন্ধ হয়ে যাবে, গুম খুন টাকা পাচার সব বন্ধ হয়ে যাবে এই কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত যেই সরকারি আসুক না কেন বাংলাদেশের শান্তি আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই দেশে কোরআন নাই ওই দেশে শান্তি আশা করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আজকে সেই কোরআন আমরা পড়িও না এবং এই কোরআন সম্পর্কে জানিও না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে। এই কোরআন শুধু পড়ার জন্যই দেয় নাই, আল্লাহ বুঝার জন্য দিয়েছেন। আমাদের পারিবারিক জীবন এবং সব কিছুর মধ্যে আমরা যেন ব্যবস্থা কায়েম করতে পারি, সেই জন্যই আল্লাহ কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা ভাবি এই কোরআন যেহেতু আল্লাহ পাঠাইছে, কোরআনটা খালি একটু পড়ি, আলমারির মধ্যে রেখে দিই। আমরা ভাবি কোরআনটা শুধু আল্লাহ একটু পড়ার জন্যই দিছে, পড়বো আর একটু সব কামাবো। নো, এই কোরআন দিয়ে আপনার জীবন ব্যবস্থা কায়েম করেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। এই কোরআন দিয়ে আপনার পারিবারিক জীবন ব্যবস্থা কায়েম করেন, আপনার পারিবারিক সব অশান্তি দূর হয়ে যাবে। সমাজের মধ্যে কায়েম করেন, সমাজের সব সমস্যা দূর হয়ে যাবে। রাষ্ট্রীয়ভাবে কায়েম করেন, রাষ্ট্রীয় যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই দেশের সংসদে কোরআন থাকবে না ওই দেশের মধ্যে শান্তি আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওই দেশে চুরি বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, সুদ আর ঘুষ বন্ধ হবে না। মনে রাখেন, কিয়ামত পর্যন্ত বন্ধ করা সম্ভব নয় যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার ভূখণ্ডে কারি আব্দুল বাসেত এই কোরআন, কি মধুময় কোরআন আল্লাহ আমাদেরকে দান করলো। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার ভূখণ্ডে একটা কনফারেন্স হয়েছিল, সব দেশের ধর্মীয় নেতাদেরকে ডাকা হয়েছে যে সব দেশের ধর্ম সম্পর্কে, তাদের কিতাব সম্পর্কে 10 মিনিট করে ব্যাখ্যা করবে, 10 মিনিট করে তাদের কিতাব সম্পর্কে বলবে। কয় মিনিট করে? আরো জোরে বলেন। 10 মিনিট করে। সেই আমেরিকার ভূখণ্ডে এই মুসলমানদের পক্ষ থেকে, মিশরের থেকে আমেরিকায় গিয়েছেন, আপনারা সকলেই চিনেন, যার কণ্ঠে সারা বিশ্বের মানুষ পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? তার নাম ছিল কারি আব্দুল বাসেত ইবনে সামাদ, অর্থাৎ কারি আব্দুল বাসেত। এই কারি আব্দুল বাসেত আমেরিকার ভূখণ্ডে গিয়েছে। একজন বিচারককে রাখা হয়েছে, তুমি এই বিচারের আসনে বসবা, প্রত্যেক ধর্ম অবলম্বী আসবে, হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, সব ধর্ম আসবে। আসার পরে 10 মিনিট করে তার কিতাব সম্পর্কে ধারণা দিবে। মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেত তিনি ধর্ম সম্বন্ধে কথা বলবে। নীল কালার, সবুজ কালার বাতি টিপ দিলে বলা শুরু করবে, রেড অর্থাৎ লাল কালার বাটন চাপ দিলে সঙ্গে সঙ্গে টাইম শেষ, 10 মিনিট। এই কারি আব্দুল বাসেত
সেই আমেরিকার ভূখণ্ডে দেখেন কোরআন দিয়ে মানুষের মন জয় করেছে। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম হিন্দুদেরকে ডাকা হলো, হিন্দুরা আসলো, আসার পরে বলল তুমি তোমার ধর্ম সম্পর্কে 10 মিনিট কথা বলো। হিন্দু তার গীতা পড়তেছে, রমায়ণ বগয়ন ঈশ্বরণ মহামানায়ং হরিপদং পদং পদং পম ওম শান্তি ওম শান্তি ওম। 10 মিনিট শেষ, লাল বাটন চাপ, চলে গেছে। এরপরে বৌদ্ধ ধর্ম আসলো, 10 মিনিট কথা বললো, 10 মিনিট শেষ, লাল বাটনের চাপ, চলে গেল। এরপরে খ্রিস্টান ধর্ম আসলো, 10 মিনিট কথা বললো, সময় শেষ, 10 মিনিট শেষ, লাল বাটনের চাপ, লাল বাতি জ্বলে গেছে, চলে গেছে। এবার মুসলমানদের পক্ষ থেকে কারি আব্দুল বাসেতকে পাঠানো হলো। ও কারি আব্দুল বাসেত, আপনি মুসলমানদের পক্ষ থেকে ইসলাম ধর্ম থেকে 10 মিনিট কথা বলেন। কারি আব্দুল বাসেত চিন্তা করলো সময় মাত্র, কথা বলে না, কয় মিনিট? আরো জোরে, জোর হইল না, আরে আরো জোরে। আর কয়দিন পর নির্বাচন আইতাছে, একটু প্র্যাকটিস করাইতেছে। নির্বাচনের সময় তো কত স্লোগান দেন, মসজিদে একটু আল্লাহর স্লোগান দেন, খুশি হবে কে? আরো জোরে কন। কয় মিনিট? 10 মিনিট। এই কারি আব্দুল বাসেত চিন্তা করলাম, আমার সময় দিছে মাত্র 10 মিনিট। এ যুবক ভাই, আমার বৃদ্ধ বাবাজিরা, দেখেন কারি আব্দুল বাসেত আল্লাহ তার কণ্ঠের মধ্যে কি ঝংকার দিয়েছিল, পুরো আমেরিকার মানুষগুলা তার কণ্ঠে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবে। কারি আব্দুল বাসেত যখন নাকি তারে 10 মিনিট সময় দিছে, কারি আব্দুল বাসেত চিন্তা করলেন আমি 10 মিনিটের মধ্যে কি বলবো, কারণ আমার ইসলাম সম্পর্কে 10 মিনিট কথা বললেই তো শেষ হয়ে যাবে। এই কারি আব্দুল বাসেত তিনি চিন্তা করলেন আমি ধর্ম সম্পর্কে কথা বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন আমার নবীর উপরে নাজিল করেছে, আসমানি 4টা কিতাবের মধ্যে যেই কোরআন আমার নবীর উপর নাজিল করেছে, এই কোরআন থেকে আমি 10টা মিনিট তেলাওয়াত করব। কারি আব্দুল বাসেত আকাশের দিকে তাকায়া বলে, মালিক আপনি একটা নজর তাকায়া দেখেন, এখানে হিন্দুরা 10 মিনিট কথা বলছে, চলে গেছে। বৌদ্ধ ধর্ম 10 মিনিট কথা বলছে, সেও চলে গেছে। খ্রিস্টান ধর্ম কথা বলছে, তারও টাইম শেষ, চলে গেছে। অন্যান্য ধর্মাবলম্বীরা 10 মিনিট করে কথা বলছে, তারাও চলে গেছে। এখন মুসলমানদের পক্ষ থেকে আমি আসছি আপনার কাছে, না মুসলমান ধর্মটা প্রিয় ধর্ম? আপনিই তো কোরআনের মধ্যে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আপনার ধর্মের পক্ষ থেকে আমি কারি আব্দুল বাসেত এখানে কোরআন তেলাওয়াত করব। ও মালিক, আপনি আমার কণ্ঠের মধ্যে এমন একটা ঝংকার, এমন একটা জাদু দিয়া দিবেন, যেই কণ্ঠের মায়ায় পড়ে মানুষগুলা কোরআনের পাগল হয়ে যায়। যেই কণ্ঠের মায়া শুনে, যেই কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে
মানুষগুলা যেন কোরআনের আশিক হয়ে যায়, ইসলামের প্রতি ভালোবাসা চলে আসে। কারি আব্দুল বাসেত এবার সঙ্গে সঙ্গে শুরু করলেন। কোরআন তেলাওয়াত যখন শুরু করবে, আশপাশের মানুষগুলা বলা বলি করতে লাগলো, ও কারি আব্দুল বাসেত, তুমি 10 মিনিট কথা বলবা, কিন্তু আকাশের দিকে তাকায়া কি বলো? আকাশের দিকে তাকায়া তুমি কি বলো? কারণ সময় তো মাত্র 10 মিনিট, অনেকক্ষণ সময় চলে গেছে, তুমি শুরু করো। কারি আব্দুল বাসেত এবার কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার জোরে বলবেন। রাজি আছেন না নাই? রাজি আছেন? আমি কোরআন তেলাওয়াত করব, এটা আমি না, কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত কোরআন তেলাওয়াত করবে। তিনি কোরআন তেলাওয়াত করবে, তিনি তো কারিয়ানা ভাবে টান দিবে, একটা শ্বাস নিবে। সর্বপ্রথম শ্বাস নিয়েছে। যখন শ্বাস নিছে, শ্বাস নিতে নিতে 1-2 মিনিট শেষ। অনেকে বলতেছে, আহারে এ কারি আব্দুল বাসেত, তুমি কোরআন তেলাওয়াত করবা, যেভাবে শ্বাস নিছে এমনিতে 2 মিনিট শেষ, সামনে আর কি করবা? দেখেন কারি আব্দুল বাসেতের কণ্ঠে আল্লাহ কি মায়া দিছে। যে কণ্ঠের মায়ায় পুরা আমেরিকার মানুষ, ওই কনফারেন্সের মানুষগুলা কোরআনের পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারি আব্দুল বাসেত তেলাওয়াত শুরু করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত শুরু করছে, মানুষগুলা লাল বাটন আর নীল বাটনে চাপ দিবে তো দূরের কথা, কারি আব্দুল বাসেতের চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলে বল। আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, কারি আব্দুল বাসেত যখন সূরা আর রহমান তেলাওয়াত করলেন, সূরা ফাতিহা প্রথমে তেলাওয়াত করছে। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেছে, আর রহমান তেলাওয়াত শুরু করছে। এদিক দিয়ে সময় 10 মিনিটের জায়গায় টাইম পার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বল। সময় ছিল কয় মিনিট? 10 মিনিটের পার হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, কারো খবর নেই। আল্লাহ তার কণ্ঠে এমন জাদু দিছে, মানুষগুলা মাতোয়ারা হয়ে গেছে। মানুষগুলা কারি আব্দুল বাসেতের দিকে তাকিয়ে আছে, আরে এত মধুর কণ্ঠের তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, কারি আব্দুল বাসেত যখন আর রহমান তেলাওয়াত করতেছে গো, কারি আব্দুল বাসেতের কণ্ঠ শুনে মানুষগুলা পুরা মাতোয়ারা হয়ে গেছে। আর রহমান যখন শেষ হয়ে গেছে, আমার যুবক ভাইরা, একজন ব্যক্তি তাকে দেখছে 10 মিনিট টাইম ছিল, টাইম তো আধা ঘন্টা পার হয়ে গেছে। আধা ঘন্টা যখন পার হয়ে গেছে, বিচারকের সামনে দাঁড়াইছে। বিচারকের সামনে দাঁড়ায় বলতেছে, ও বিচারক, আপনারা বিচারক হিসাবে বানাইছি, 10 মিনিট করে টাইম দেওয়া হবে, 10 মিনিট শেষ, লাল বাটনের চাপ দিবেন, চলে যাবে। হিন্দু ধর্মের মানুষগুলা যখন নাকি তার গীতা পড়লো, 10 মিনিট পরে আপনি লাল বাটনে চাপ দিলেন। এরপরে হিন্দু ধর্মের মানুষ চলে গেছে। এরপর আবার যখন নাকি বৌদ্ধ ধর্মের মানুষ আসলো,
10 মিনিট যখন কথা বলছে, 10 মিনিট পর তার টাইম শেষ হয়ে গেছে। এরপর যখন খ্রিস্টান ধর্মের মানুষ আসছে গো, 10 মিনিট যখন কথা বলছে তারও টাইম শেষ হয়ে গেছে, লাল বাটনের টিপ দিছে। কিন্তু একটা জিনিস নজর করে তাকায় দেখছি, এই মুসলমানের পক্ষ থেকে যখন কারি আব্দুল বাসিত এই আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করলো, আপনি দেখেন তাকায় গো, 10 মিনিটের জায়গায় 20 মিনিট, 20 মিনিটের জায়গায় 30 মিনিট, 30 মিনিটের জায়গায় এখন 40 মিনিট শেষ হয়ে গেছে। আপনি লাল বাটনে চাপ দেন নাই, আপনি 40 মিনিট পর্যন্ত কারি আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করলো গো, এরপর আপনি কেন লাল বাটনে চাপ দিলেন না? আশপাশের মানুষগুলা বলা বলি করতে লাগলো, কারি আব্দুল বাসিত 40 মিনিট যদিও হয়েছে, আমরা আরো আপনার কোরআন তেলাওয়াত শুনতে চাই। আপনার কণ্ঠে আল্লাহ কি জাদু দিয়েছে আব্দুল বাসিত, এই কণ্ঠের তেলাওয়াত কোনদিন আমরা শুনি নাই গো। জীবনে কত গান শুনছি, জীবনে কত গায়কের গান শুনছি গো, জীবনে কত নায়িকার নাচ দেখছি, গায়কের নাচ দেখছি, কত গীতা দেখছি, বাইবেল পড়ছি, কিন্তু কারি আব্দুল বাসিত এটা কেমন কণ্ঠের তেলাওয়াত শুনাইলা, যে কণ্ঠ শুনে এখন শুধু তোমার কোরআন তেলাওয়াত শুনতে মন চায়, কোরআন তেলাওয়াত শুনতে মনে চায়। তুমি কোন দিকে তাকাও না, আবার কোরআন তেলাওয়াত স্টার্ট করো, আল্লাহু আকবার জোরে বলেন। মানুষগুলা কারি আব্দুল বাসিতের দিকে তাকিয়ে আছে, কারি আব্দুল বাসিত তুমি থামায়ও না, কোরআন তেলাওয়াত চালাও। আমার যুবক ভাইরা, কোরআন এমন একটা মধুর বাণী গো, আমার নবী যখন কোরআন বলে টান দিত ইয়াসিন, মক্কার বেঈমানগুলা ঘরের মধ্যে বসে থাকতে পারতো না, আমার নবীর বাসার সামনে চলে আসতো। মক্কার বেঈমানগুলা বলতো মুহাম্মাদের কোরআনের বাণীর মধ্যে কি না জানি জাদু আছে। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তার কণ্ঠের মায়ায় পড়ে বাসায় থাকতে পারি না, তার বাসায় চলে যায়। আবু জেহেল একবার বলছে, ও বেঈমানের বাচ্চাগুলা, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবি না। এরপর বেঈমানগুলা রাতের অন্ধকারে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো। কথা বলেন ঠিক কিনা? তার নামে সুইজারল্যান্ডে আন্তর্জাতিক মামলা হইল, কারণ কনফারেন্সটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার মামলা হইল বিচারকের নামে। ওই 10 মিনিটের জায়গায় 40 মিনিট কেন দিল? এই সুইজারল্যান্ডের ভূখণ্ডে যখন নাকি কোর্টে উঠানো হয়েছে, ওই বিচারককে জিজ্ঞেস করলো, এ বিচারক, হিন্দু ধর্মের মানুষকে তুই দিলি 10 মিনিট, খ্রিস্টান ধর্মের মানুষকে দিলি 10 মিনিট, বৌদ্ধ ধর্মের মানুষকে দিলি 10 মিনিট, কিন্তু এই মুসলমানের পক্ষ থেকে কারি আব্দুল বাসিত তিনি যে কথা বলল তাকে 40 মিনিট কেন দিলি? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, ওই বিচারক যখন নাকি বলছে আমি কেন 40 মিনিট দিছি গো, আপনি কি জানতে চান? হ্যাঁ জানতে চাই, কেন দিছি? হিন্দু ধর্মের মানুষ যখন গীতা পড়ে আমার সেন্স আছে, এই জন্য আমি লাল বাটনে চাপ দিছি 10 মিনিট পরে। বৌদ্ধ ধর্মের মানুষগুলা যখন নাকি তার ধর্ম সম্পর্কে কথা বলে, আমার তখন জ্ঞান আছে, আমার সেন্স ঠিক ছিল, এই জন্য 10 মিনিট পরে লাল বাটনে চাপ দিছি। কিন্তু কারি আব্দুল বাসিত আল্লাহর কালাম নিয়ে যখন টান দিছে গো, এই মধুর কণ্ঠের বাণী শুই না আমার জ্ঞান হারায় ফেলছি, আমার সেন্স চলে গেছে। তার কণ্ঠের মধ্যে এত মায়া
যে মায়ার কণ্ঠ দিয়া টান দেওয়ার পরে আমার হুঁশ ছিল না, সেই জন্য আমি লাল বাটনে টিপ দিতে ভুলে গেছি। আপনিই বলেন, আমার যখন হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, আমরা সবাই মাতোয়ারা হয়ে গেছি। শুধু আমি নয়, কনফারেন্সের সব মানুষগুলা কোরআনের পাগল হয়ে গেছে। বিচারক বলে, যা তুই যখন সেন্সই ছিল না, তোর আর কি বিচার হইব? কয় স্যার জিজ্ঞাসা করেন, কেউই সেন্স ছিল না। বলে হ স্যার, তার মধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষগুলা ঘড়ির দিকে তাকানো বন্ধ করে দিছে। বিচারক বলে, ঠিক আছে যা, আজকের জন্য তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলো। এই কোরআনের মধুর কণ্ঠের তেলাওয়াত হয়েছিল আমেরিকার ভূখণ্ডে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুধু পড়ার জন্য নয়, এই কোরআন আপনার জীবনে, আমার জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আপনার পারিবারিক জীবনে, আপনার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করলে আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে থামিয়ে দিতে চায়। আপনারা জানেন, ইসরায়েল, এই বেঈমান ইসরায়েল ইরানকে হামলা করেছে। মূলত তারা ইরানকে হামলা করে নাই, ইসলামকে হামলা করেছে, কথা বলেন ঠিক কিনা? ওদের টার্গেট শুধু ফিলিস্তিন নয়, ওদের টার্গেট পাকিস্তান নয়, ওদের টার্গেট ইরান নয়, ওদের টার্গেট হচ্ছে বিশ্বের থেকে মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদের নাম নিশানা মুছে ফেলা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে মনোনীত ধর্ম যখন ইসলাম, ইসলামকে আল্লাহ টিকিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। অতএব মুসলমানের দরকার মুসলমান ঐক্যবদ্ধ হওয়া, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ধর্মীয় নেতা, ইরানের ধর্মীয় নেতা, তিনি একটা কথা বলে দিয়েছেন, আমেরিকার চোখে চোখ দিয়ে তিনি ইসরায়েলকে বলে দিয়েছেন, মনে রেখো মুসলমানরা কখনো ভয় পায় না, মুসলমানরা রক্ত দিয়ে ইতিহাস লেখে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা রক্ত দিয়ে ইতিহাস লেখে, মুসলমানরা বেঈমানদের সামনে মাথা নত করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল্লাহ খামিনিকে নেক হায়াত দান করুক, বেঈমানদের বিরুদ্ধে মোকাবেলা করা তৌফিক দান করুক, মুসলমানদেরকে আল্লাহ সাহায্য দান করুক, জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।